আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আজকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফিতনা থেকে হেফাজত করে কিছু সংখ্যক যুবক ভাইদেরকে লাইভে নিয়ে কিছু কথা বলার দিনের আল্লাহ তাআলা সুযোগ করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যেই পয়গম্বরকে সৃষ্টি না করলে পৃথিবীর আসমান জমিন কিছু সৃষ্টি হতো না, সেই পয়গম্বরের উপরে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দোস্ত, আজকের লাইভটি যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ জানাই, এবং লাইভে যুক্ত হওয়ার জন্য সকলকে জানাই ধন্যবাদ। ভাই দোস্ত, আমি আমার পেজে এবং কমেন্ট বক্সে দেখলাম কিছু সংখ্যক মানুষ আমাকে বলতেছে, ভাই আপনার বাসা কোথায়, কোথায় থাকেন, আপনার জেলা কোথায়? তো ভাই দোস্ত, সর্বপ্রথম আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেহেতু অনেক কমেন্টে আমি এগুলো দেখলাম। ভাই দোস্ত, আমার বাসা, আমি আসলে কুষ্টিয়া জেলার ছেলে। কথা কি বুঝতে পারছেন? আমি কুষ্টিয়া জেলার ছেলে, আমার বাসা কুষ্টিয়া জেলা। প্রখ্যাত মুফাসসির, ইসলামিক স্কলার মুফতি আমির হামজা, সকলে হয়তো জানেন, তার জেলায় এবং আমার জেলা এক। আমার থানা ভেড়ামেরা এবং ইউনিয়ন জুনিয়াদহ পড়ে, এবং আমি হরিপুর গ্রামে থাকি। আশা করি প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন। আর আরেকটা বিষয় হলো, সেটা হলো আমি দেশে নেই, আমি বর্তমান অবস্থান করতেছি সৌদি আরবে, এবং তাফসীর মাহফিল করা আমার নেশা নয়। আমার যুবক ভাইদেরকে নিয়ে, বড়দের ওলামা একরামদের নেক নজরের দোয়া নিয়ে, আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি কিছু কথা বলি। ইলম নেই আমার, অত জ্ঞান অতটুকু নেই। আল্লাহ তাআলা যতটুকু শিখাইছেন অপর ভাইকে আমি শেখানোর চেষ্টা করি, এবং আমার যুবক ভাইদেরকে আমি নামাজের জন্য ডাকি। মাঝে মধ্যে ভিডিওগুলো আমার ইউটিউবে যায়। আমি চাই আমার যুবক ভাইরা জান্নাতের পথে আসুক, নামাজের পথে আসুক, আল্লাহর হাবিবের আদর্শ অনুযায়ী জীবনযাপন করুক, আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী তারা জীবনযাপন করুক। আমি সেগুলো চাই। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন আমি বর্তমান বাংলাদেশে নেই, তবে ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে খুব শীঘ্রই আমি বাংলাদেশে আসব। আলহামদুলিল্লাহ, তাহলে সকলে বুঝতে পার